আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এখানে লিখে রেখেছি ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারটা হচ্ছে টু মাচ বেসিক। এটা ক্লাস 9-10 এর জন্য খুবই বেসিক। এখান থেকে যদি ভালো করে বেসিকটা ক্লিয়ার করে রাখো, তোমাদের পরবর্তী ক্লাসে ইন্টারমিডিয়েট বা পরবর্তী ক্লাসে গিয়ে খুবই উপকার হবে। এই কারণে এটা ভালো করে পড়তে হবে এবং এখানে একটু বেশি সূত্র রয়েছে। যেমন এই চ্যাপ্টারে টোটাল 20 থেকে প্রায় 23টা সূত্র আছে। এই 23টা সূত্র মুখস্থ না করে আমরা টেকনিক অবলম্বন করে মনে রাখতে পারি। এই কারণে আজকে আমি কিভাবে টেকনিক অবলম্বন করে 23টা সূত্র মনে রাখা যায় এই বিষয়টা একবারে ক্লিয়ার করে দিব এবং তোমরা সহজেই আত্মস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। এর আগে তোমরা আমার এই এমএকে স্কুল চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ আমি প্রতিদিন যে আপডেট ভিডিও পেতে তোমাদের জন্য সহায়ক হবে। ওকে প্রিয় বন্ধুরা, আমরা আজকে শুরু করি। প্রথমেই আমরা যখন সূত্রতে যাব, এর আগে আমাদের একটা লম্ব, ভূমি এবং অতিভুজ সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া গ্রহণ করতে হবে। যেমন আমরা একটা ত্রিভুজ নিলাম, কোণ নিলাম, এক্স ও ওয়াই হচ্ছে একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের এক্স ও ওয়াই, এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে ও এক্স রেখার উপর পি একটা বিন্দু নিলাম, পি বিন্দু থেকে ও ওয়াই রেখার উপর আমরা লম্ব আঁকলাম। আমরা যখন কোনো রেখার উপর লম্ব অঙ্কন করি তখন ওইখানে কোণটা উৎপন্ন করে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পি এম লম্ব এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর পি এম ও এই ত্রিভুজটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা, ভূমি কোণটা এবং অতিভুজ কোণটা সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে হচ্ছে আমার যেই কোণটা 90 ডিগ্রি, ওই কোণের বিপরীত যে বাহুটা, ওই বাহুটা হচ্ছে অতিভুজ। এটা মোটামুটি ফিক্সড, তোমরা মনে রাখতে পারো। যেই কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আমরা তাই লিখেছি এখানে। এবং আমরা যে থিটা কোণ ধরেছি, এই থিটা কোণকে আইডেন্টিফাই করে আমরা বলতে পারি যে ভূমির সাথে কোণ উৎপন্ন হয়। অর্থাৎ থিটা কোণ আমরা নিয়েছি, তাহলে ভূমি হচ্ছে আমার ও এম, এই ও এম এর সাথে থিটা কোণ উৎপন্ন হয়েছে। অতএব অতিভুজ তো আমার ফিক্সড করা, যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এবং ভূমি হচ্ছে এই যে ভূমি ও এম, এই কারণে কারণ ভূমির সাথে কোণ উৎপন্ন হয়েছে থিটা কোণ। তাহলে আর বাকি থাকলো লম্ব, বাকি যে বাহুটা থাকলো ওইটা হচ্ছে লম্ব। তাহলে আমরা একটা সমকোণ ত্রিভুজ থেকে বুঝতে পারলাম যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর যে থিটা কোণ আমরা ধরেছি, এই থিটা কোণ উৎপন্ন হয়েছে যে ভূমির সাথে, ও এম এর সাথে, ও এমটা হচ্ছে ভূমি, আর বাকি যে থাকলো পি এম ওইটা হচ্ছে লম্ব। তাহলে আসো প্রিয় বন্ধুরা, আমরা এখানে লিখে রেখেছি যে সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক, অর্থাৎ সা মানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু ল মানে হচ্ছে লম্ব, ও মানে হচ্ছে অতিভুজ। এর মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখার জন্য আমরা সাগরে লবণ অনেক এটা মনে রাখতে পারি। এটা মনে রাখলে আমাদের সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সহজে মনে থাকবে। এরপর হচ্ছে কবরে ভূত অনেক। ক মানে হচ্ছে cos থিটা ইকুয়াল টু ভূ মানে ভূমি, ও মানে অতিভুজ, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এরপরে হচ্ছে টেরা লম্বা ভূত। টে মানে হচ্ছে tan থিটা এবং ল মানে হচ্ছে লম্ব, ভূ মানে হচ্ছে ভূমি, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন আমরা এখানে আরেকটা চিত্র এঁকে রেখেছি যেটা হচ্ছে ষড়ভুজ। এই ষড়ভুজের এটা tan থিটা, তার বিপরীতটা হচ্ছে cot থিটা, এটা sin থিটা, তার বিপরীত হচ্ছে cosec থিটা, cos থিটা তার বিপরীত হচ্ছে sec থিটা, মাঝখানে আমরা 1 ধরেছি। এখন আসো
এখানে হচ্ছে আমার sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আমরা পেয়েছি। এই sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, sin এর বিপরীতটা কি? sin এর বিপরীত হচ্ছে cosec থিটা। তাহলে sin এর বিপরীত যদি cosec থিটা হয় তাহলে আমরা sin এর বিপরীত cosec থিটা লিখলাম। তাহলে sin থিটা যেহেতু লম্ব বাই অতিভুজ আর cosec থিটা তো sin এর বিপরীত, অতএব অতিভুজ বাই লম্ব হবে। আর ক্লিয়ার? এরপরে আসো cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর এই cos থিটা ইকুয়াল টু তার বিপরীত হচ্ছে cos এর বিপরীত হচ্ছে sec থিটা। cos এর বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে sec থিটা ইকুয়াল টু cos এর বিপরীত অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি। এরপর হচ্ছে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan থিটা সমান আমরা পেয়েছি তার বিপরীত cot থিটা। tan এর বিপরীত হচ্ছে, চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে tan থিটা ইকুয়াল টু তার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে cot থিটা ইকুয়াল টু tan এর বিপরীত, tan হচ্ছে লম্ব বাই ভূমি, cot থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে তিনটা শিখার পরে আমরা আরো তিনটা শিখে নিলাম, অর্থাৎ মোট 6টা হয়ে গেল। এই 6টা সূত্র আমরা খুব সহজভাবে এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা বুঝলাম sin এর বিপরীত cos, sin শিখলে আমি cosec শিখতে পারি। sin এর বিপরীত হচ্ছে cosec, sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। এরপরে cos হচ্ছে, cos এর বিপরীত হচ্ছে sec, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর বিপরীত হচ্ছে sec, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তারপরে tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি, tan এর বিপরীত হচ্ছে cot, cot হচ্ছে ভূমি বাই লম্ব। ওকে, আমরা 6টা সূত্র শিখলাম। এরপরে আসো sin থিটা, আমরা ধারাবাহিকভাবে একটু লিখবো। sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। প্রিয় বন্ধুরা, আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি sin এর বিপরীত হচ্ছে cosec। তাহলে sin এর বিপরীত যেহেতু cosec, আমরা এখানে লিখতে পারি sin 1/sin থিটা সমান 1/cosec থিটা। এরপরে cos থিটা, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে cos এর বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে 1/sec থিটা। tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তাহলে আমরা এটা লিখতে পারি tan থিটা সমান 1/cot থিটা। আবার cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা, তাহলে আমরা লিখতে পারি 1/cot থিটা সমান 1/tan থিটা। আবার sec থিটা, sec থিটা সমান তার বিপরীত হচ্ছে cos থিটা, তাহলে sec থিটা হচ্ছে 1/cos থিটা। cosec থিটার বিপরীত হচ্ছে sin থিটা, তাহলে cosec থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা। তাহলে এইভাবে আমরা আরো 6টা সূত্র ইজিলি শিখে ফেলতে পারি। তাহলে আমরা এখানে বুঝলাম যে sin থিটার বিপরীত হচ্ছে, sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, অতএব 1/cosec থিটা। cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। তারপরে tan থিটা হচ্ছে, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, অতএব tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/cot থিটা। এবং cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা, অতএব cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। এরপর sec থিটার বিপরীত হচ্ছে cos থিটা, তাহলে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। এবং cosec থিটার বিপরীত হচ্ছে sin থিটা, অতএব cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। ওকে, আমরা আরো দুটো সূত্র শিখতে পারি এখান থেকে, যে tan থিটা, tan থিটা, এই যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। এবং cot থিটা, এই cot থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তাহলে আমার টোটাল এখানে হয়ে গেল 8টা সূত্র। এর আগে আমরা শিখেছি 6টা সূত্র, টোটাল 14টা সূত্র। আমরা আরো 9টা সূত্র শিখবো এই চিত্র থেকে খুব ইজি। প্রিয় বন্ধুরা, আমরা এখানে সবগুলোকে একটু স্কয়ার দিয়ে দিব। sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। এখন এখান থেকে আমরা এটাকে প্লাস দিয়ে দিব,
আমরা এই দিকে যাব, একটু তীর চিহ্ন দিয়ে দিব এবং সমান চিহ্ন দিব। এরপরে এই দিক থেকে এদিকে যাব এবং সমান চিহ্ন দিয়ে দিব, এখানে প্লাস দিব। এদিক থেকে ওই দিকে যাব, এখানে প্লাস দিব, এখানে সমান দিব। এই তিনটা সূত্র থেকে আমরা এই যে তিনটা তীর চিহ্ন দিয়েছি, এখান থেকে আমরা তিনটা সূত্র লিখতে পারি খুব ইজিলি। দেখো এখানে sin স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা, মাঝখানে প্লাস আছে, যেহেতু আমরা তীর চিহ্ন এদিকে দিছি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আবার তীর চিহ্ন 1 এর দিকে ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার আরেকটা সূত্র আমরা লিখেছি এখানে, যে এদিক থেকে এদিকে গেছে আর ওদিকে গেছে, তাহলে 1 এর সাথে প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এরপরে আসো এটা হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। আমি আবার বলতেছি, একটু দেখো চিত্র থেকে, এটা কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা sin স্কয়ার থিটা, যেহেতু এদিক থেকে তীরটা ওদিকে গেছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরপর হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এরপর হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখন আসো, এই যে আমরা একটা সূত্র লিখেছি, এটা থেকে আমরা আরো দুইটা লিখতে পারি। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই প্লাস cos স্কয়ার কে আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হলো আমার 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আরেকটা লিখতে পারি আমরা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা কে আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, অর্থাৎ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমরা খুব ইজিলি একটা সূত্র থেকে আর দুটো লিখতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্লাস cos স্কয়ার থিটাকে মাইনাস করে নিয়ে আসলাম। এরপরে আবার এই cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটাকে ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে আমরা এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু শিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা ইকুয়াল টু শিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আসো, আমরা এখান থেকে লিখেছি 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা আরো দুটো লিখতে পারি। আর একটা হচ্ছে যে cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা প্লাস 1 কে আমরা মাইনাস করে নিয়ে আসলাম। এবং আরেকটা লিখতে পারি আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে বন্ধুরা, আমরা cot স্কয়ার থিটা ইকুয়াল টু এই পাশে cosec স্কয়ার থিটা আছে, প্লাস 1 কে মাইনাস করে নিয়ে আসলাম, আর এই যে এই পাশে cosec স্কয়ার থিটা আছে এবং cot স্কয়ার থিটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এই পাশে শুধু 1 রইল 1। তাহলে আমরা একটা থেকে আরো দুইটা লিখতে পারলাম, তাহলে এই হয়ে গেল আমার আরো তিনটা সূত্র। এরপরে আসো, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখান থেকে tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্লাস 1 কে মাইনাস করে নিয়ে আসলাম, প্লাস 1 কে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এর মানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু প্লাস 1 কে আমরা মাইনাস করে নিয়ে আসলে sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। এরপরে আসো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই পাশে আমার sec স্কয়ার থিটা আছে, তাহলে sec স্কয়ার থিটা এই প্লাস tan স্কয়ার থিটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম,
মাইনাস tan স্কয়ার থিটা, আর এই পাশে শুধু 1 থাকলো, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই হয়ে গেল আমার আরো তিনটা সূত্র, অর্থাৎ সর্বমোট 9টা সূত্র হয়ে গেল তিনটা থেকে। তো এই বলতে আমি আবার বলছি, এই 9টা সূত্র কিন্তু তোমার কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি এখান থেকে চিত্র থেকে শুধু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 শিখবা, তুমি আরো দুইটা পাইবা ইজিলি। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা এবং 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। তুমি এখান চিত্র থেকে লিখতে পারলে তুমি আরো দুটো সূত্র লিখতে পারবা, যে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কে মাইনাস করে নিয়ে আসলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 এবং cosec স্কয়ার থিটা, এই cot স্কয়ার থিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, আর এই পাশে শুধু 1 থাকলো, তার মানে 1। এরপর আরেকটা সূত্র আমরা চিত্র থেকে লিখতে পারি, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু প্লাস 1 কে আমরা মাইনাস করে নিয়ে আসতে পারি, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 এবং এই sec স্কয়ার থিটা এই পাশে আছে, tan স্কয়ার থিটাকে যদি আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই পাশে শুধু 1 থাকবে, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইভাবে আগে আমরা প্রথমে শিখছি 6টা সূত্র, এরপরে 8টা সূত্র, এখন শিখলাম আরো 9টা সূত্র, অর্থাৎ টোটাল আমাদের 23টা সূত্র হলো। এইভাবে করে খুব টেকনিক টিপস দিলাম আমি, এইভাবে তোমরা খুব সহজে এই টেকনিক অবলম্বন করার মাধ্যমে চিত্র থেকে তোমরা 23টা সূত্র কোনো মুখস্থ না করে এমনিতে মনে রাখতে পারবা। আর এই সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি। আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আর ত্রিকোণমিতিতে একটা অঙ্কের একটা লাইনও কিন্তু লেখা যাবে না সূত্র প্রয়োগ ছাড়া। এই কারণে তোমাদের সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি। এই কারণে টেকনিকগুলো আমি দিলাম, সবাই ভালো করে টেকনিকগুলো ফলো করে সূত্রগুলো মেমোরাইজ করার মনে রাখার চেষ্টা করবা। আগামী ক্লাসে আগামী পর্বে আমরা সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই সুস্থ, ভালো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।